বছর ধরে স্ট্রিট নাম্বার 67 পিএইচির পাইপলাইন বসানো হয়েছে। এই দেখুন পিএইচির পাইপলাইন সরাসরি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে ঢুকেছে। এই যে দেখুন রাস্তা ভাঙা, এই যে বোল্ডারিং করা আছে, দেখুন এই রাস্তা বিগত 1.5 বছর ধরে ভাঙা অবস্থায় রয়েছে। এবং এখান থেকে প্রচুর সিনিয়র সিটিজেন আমাদের নিউ টাউন ইউনাইটেড রেসিডেন্ট সিম্পোসিয়াম যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, বহুবার আমাদেরকে অভিযোগ জানিয়েছে, আমরা হিডকোকে জানিয়েছি, পিএইচিকে জানানো হয়েছে, এনকেডিএকে জানানো হয়েছে, কিন্তু সদুত্তর কিছু পাইনি বা বন্দোবস্ত কিছু হয়নি এই রাস্তা তৈরি করার। অথচ এই ব্লকের এ ব্লক, এটা নিউ টাউনের প্রথম ব্লক। সল্টলেক থেকে, কলকাতা শহর থেকে যখন নিউ টাউনের দিকে মানুষ ঢোকে, এই দেখুন এই হাউজিংয়ের সিনিয়র সিটিজেনরা যখন বেরোয় তাদের কি অবস্থার সম্মুখীন হতে হয় দেখুন। রাস্তার অবস্থা দেখুন, এই দেখুন কালকে সামান্য বৃষ্টিতে রাস্তার অবস্থা কি অবস্থা দেখুন। একটা সিনিয়র সিটিজেন যদি মর্নিং ওয়াক করবার জন্য এই রাস্তা দিয়ে বেরোবে তাহলে নির্ঘাত সে বিপদে পড়বে। নিউ টাউন স্মার্ট সিটি ডিক্লেয়ার্ড বাই স্টেট গভর্নমেন্ট অ্যালং উইথ সেন্ট্রাল গভর্নমেন্ট, দুজনেরই 50-50 শেয়ার আছে এই শহরকে, এই শহরের ইনফ্রাস্ট্রাকচারকে ডেভেলপ করার জন্য এবং এটাকে অত্যাধুনিক করার জন্য, স্মার্ট করার জন্য প্রযুক্তিগতভাবে এবং সব রকমভাবে। এই দেখুন হিডকো ল্যান্ড এনক্রোচড, দেখুন দেখতে থাকুন। আমি শুধু আপনাদের আজকে নিউ টাউনের প্রবেশদ্বার, এন্ট্রি পয়েন্ট বা এন্ট্রি ডোরটা দেখালাম। কলকাতা শহর থেকে যখন সল্টলেক দিয়ে আপনারা যখন নিউ টাউনে এন্ট্রি নিচ্ছেন সেই জায়গাটুকুনি আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে নিউ টাউনের প্রথম ব্লক, এ ব্লক, এটা স্ট্রিট নাম্বার 67। দেখুন অবস্থা, এই দেখুন এই ব্লকটা, এই বিল্ডিংটার নাম অন্যয় এ 212। এই দেখুন অবস্থা দেখুন এই বিল্ডিংয়ের গায়ে। নিউ টাউন নাকি একটা স্মার্ট শহর, কিন্তু প্রচণ্ড আনস্মার্ট প্রশাসন। আমি কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করতে চাই না, কিন্তু শুধু এইটুকুনি বলতে চাই, এই দেখুন রাজনৈতিক দলের তাদের অফিস তৈরি করা হিডকো ল্যান্ডে দখল করে। এই যে দেখুন আপনারা সবাই, আপনাদের দেখাবো স্ট্রিট নাম্বার 67 এ ব্লক। এই দেখুন কি অবস্থা দেখুন। নিউ টাউন নাকি স্মার্ট শহর, স্মার্ট সিটি, এখানে হিডকো, এনকেডিএ, পুলিশ প্রশাসন সবাই আছেন। আমি আপনাদের সবাইকে আজকে বলছি, পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী সহ যত আধিকারিক আছেন সবাইকে আমি এটা হোয়াটসঅ্যাপে পাঠাবো একটাই প্রশ্ন রেখে। নিউ টাউনের মানুষ এখানে সম্পত্তি কিনেছে তাদের কষ্টার্জিত পয়সা দিয়ে, যারা স্ট্যাম্প ডিউটি দিয়েছে লক্ষ লক্ষ টাকা, যারা ট্যাক্স দিচ্ছে লক্ষ লক্ষ টাকা, তারা কি এই যন্ত্রণার মধ্যে জীবন কাটানোর জন্য তারা এখানে সম্পত্তি কিনেছে? এবং পরবর্তী প্রজন্মকে এখানে কি আশ্বাস দেবেন, কি বিশ্বাস দেবেন এবং কি শান্তিপূর্ণ সচ্ছল জীবন দেবেন? এই প্রশ্ন রেখে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মুখ্যমন্ত্রী সমস্ত আধিকারিক যারা আছেন, চিফ সেক্রেটারি থেকে শুরু করে প্রিন্সিপাল সেক্রেটারি, এনকেডিএ চেয়ারম্যান, সিইও, এমএস, হিডকোর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমডি, জেএমডি এবং পুলিশ প্রশাসন, সিপি, ডিসিপি, এসিপি, আইসি নিউ টাউন, সবাইকে আমি এই ভিডিওটা ফরওয়ার্ড করব এবং সবাইকে অনুরোধ করব আপনারা দেখুন এবং বোঝবার চেষ্টা করুন। নিউ টাউনকে স্মার্ট সিটি করবেন না আগামী দিনে জঙ্গলে পরিণত করবেন এবং মানুষের জীবনকে জর্জরিত করবেন এই দখলদারি যন্ত্রণায় এবং এই অস্বচ্ছ নোংরা পরিস্থিতির মধ্যে তাদের জীবনকে আরও দুর্বিষহ করে তুলবেন। এই প্রশ্ন রেখে আজকে আমি এখানে ভিডিও শেষ করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। এই ভিডিওটা শেয়ার করার জন্য সবাইকে অনুরোধ করলাম এবং অনুরোধ রাখছি তার সাথে এটা বলবো, যারা যেখানে যেভাবে আছেন এই বিষয়গুলো নিয়ে প্রশাসনের কাছে আপনারা চিঠি লিখুন। আপনাদের অভিযোগ যে যেখানে আছেন, কেউ অ্যাকশন এরিয়া 1-এ আছেন, কেউ অ্যাকশন এরিয়া 2-তে আছেন, কেউ অ্যাকশন এরিয়া 3-তে আছেন, আমরা সবাই নিউ টাউন নাগরিকরা মাথায় রাখবেন একই যন্ত্রণা ক্লিষ্ট আছি। তাই সবার কাছে আবেদন রইল যে আপনারা নিউ টাউনের যে কোনো প্রান্তে থাকুন, যে কোনো ব্লকে থাকুন, যে কোনো হাউজিংয়ে থাকুন, যে কোনো হাউজিং কোঅপারেটিভে থাকুন, সবার কাছে আবেদন সোচ্চার হন, পত্র লিখুন প্রশাসনকে, কারণ প্রশাসন আস্তে আস্তে আমাকে আইনি পথ নেওয়ার
জন্য মনে হয় ইঙ্গিত দিচ্ছেন, কারণ তারা যে অক্ষম, তারা কিছু করতে পারছেন না, সেটা তার প্রমাণ। কারণ বিগত 35 দিনে 1 মাস 5 দিনে 42খানা চিঠি আমি হিডকো এনকেডিএ পুলিশ প্রশাসনকে লিখেছি, মুখ্যমন্ত্রীকে লিখেছি, চিফ সেক্রেটারিকে লিখেছি, ইউডিএমএ আরবান ডেভেলপমেন্ট এবং মিউনিসিপ্যাল অ্যাফেয়ারের মন্ত্রীকে লিখেছি, তার প্রিন্সিপাল সেক্রেটারিকে লিখেছি, তৎসহ এনকেডিএ হিডকোর সমস্ত আধিকারিক যারা জীবনের অভিজ্ঞতায় প্রশাসনিকভাবে প্রচণ্ডভাবে দক্ষ এবং কৃতি মানুষ। আমাদের দুঃখের এবং যন্ত্রণার বিষয় এই জায়গাটাতেই যে আজকে নিউ টাউনের কী অবস্থা আমাদের দেখতে হচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলার নেই, কিছু করার নেই, এবং অসহায় প্রশাসন, অসহায় শুধু প্রশাসন বললে হবে না, অসহায় আমাদের রাজ্যের সর্বোচ্চ নেতৃত্ব, যারা নিউ টাউনকে স্মার্ট সিটি বলে সাজিয়ে রাখে। শুধু যখন বেঙ্গল বিজনেস সামিট হয়, যারা বাইরে থেকে অতিথি আসে তাদেরকে দেখানোর জন্য সাজিয়ে রাখে, ফুল লাগিয়ে রাখে, রাস্তা পরিষ্কার করে রাখে, রং করে রাখে, এবং সর্বতোভাবে তাদেরকে দেখানোর চেষ্টা হয় যে নিউ টাউন স্মার্ট সিটি। এবং ভারতবর্ষের এই যতগুলো স্মার্ট সিটি আছে তার মধ্যে নিউ টাউন গত বছরে ভারত সরকারের থেকে স্মার্ট সিটি হওয়ার জন্য 2য় স্থান অধিকার করেছে, এবং বড়াই করে হিডকো সেটা তাদের ওয়েবসাইটে এবং সব জায়গায় প্রচার করেছে। আমি সবার কাছে আবেদন রাখলাম, যদি আমার এই ভিডিওতে সত্যতা থাকে, শুধু নিউ টাউনের প্রবেশদ্বারটা দেখালাম, অ্যাকশন এরিয়া 1-এর একটা মাত্র জায়গা দেখালাম। যদি আপনাদের মনে হয় আপনাদের সমস্ত অঞ্চলে এই ধরনের কিছু আছে, ভিডিও পাঠান আমাকে এবং পত্র লিখুন এনকেডিএ হিডকোকে তথা মুখ্যমন্ত্রী চিফ সেক্রেটারিকে। নিউ টাউনকে আমাদের বাঁচাতে হবে, নিউ টাউনের মানুষকে বাঁচাতে হবে, যারা স্বচ্ছভাবে, সচ্ছলভাবে, শান্তিপূর্ণভাবে, সুখে শান্তিতে, সুস্থ স্বাস্থ্যকর পরিবেশে যারা বসবাস করতে এসছেন তাদের জন্য এটা প্রয়োজন আছে। ধন্যবাদ সবাইকে, নমস্কার।